আসসালামু আলাইকুম। সিবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ইউক্রেনীয় বাহিনীর নজিরবিহীন হামলা শনিবার পঞ্চম দিনে গড়িয়েছে। ইতিমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর 10 কিলোমিটার অগ্রসর হয়েছেন বলে জানা যাচ্ছে। গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন। 2.5 বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। ইউক্রেনের হামলার মুখে গতকাল ইউক্রেন সীমান্ত লাগোয়া 3টি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এই হামলাকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 5 দিনে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরে 10 কিলোমিটারের বেশি অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুরস্ক অঞ্চলের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, এটা ভয়ানক, তারা আমাদের ওপর বোমা হামলা চালাচ্ছে। সেখানকার এক নারী বাসিন্দা বলেন, যুদ্ধ এবার আমাদের দুয়ারে এসে হাজির হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর একাধিকবার রাশিয়ায় হামলা করে ইউক্রেন। তবে এবারের মতো রাশিয়ার এতটা ভেতরে ঢুকে কখনো হামলা করতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কুরস্কের সড়কে রাশিয়ার অত্যন্ত 15টি সামরিক যান ধ্বংস হয়ে পড়ে রয়েছে। সামরিক যানগুলোতে হতাহত রুশ সেনাদেরও দেখা যায়। এদিকে কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভ জানিয়েছে, গত শুক্রবার রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় তারা। সেই ঘাঁটির একটি গুদামে শত শত বোমা ছিল। ইউক্রেনের দাবি, বিমান ঘাঁটিতে হামলা করে তারা যেসব অস্ত্র গোলাবারুদ ধ্বংস করেছে সেগুলো দিয়ে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছিল রাশিয়া। কিয়েভ বলছে, সুখোই 34 ও 35 এবং মিগ 31 যুদ্ধ বিমানের বহর মোতায়েন করে রাখার জন্য রাশিয়ার ওই বিমান ঘাঁটির বিশেষ পরিচিতি রয়েছে। কুরস্ক অঞ্চলে থাকা রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছিও লড়াই হচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। গতকাল এক বিবৃতিতে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও পারমাণবিক দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান রাফাল গ্রোসি। রাশিয়ার পাল্টা বড় হামলা, বাড়তি সেনা মোতায়েন ও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরও ইউক্রেনীয় সেনাদের অগ্রসর হওয়া ঠেকাতে পারেনি রুশ বাহিনী। এজন্য ইউক্রেনীয় বাহিনীকে মোকাবেলায় গতকাল কুরস্ক ছাড়াও বেলগরোদ ও ব্রায়ানস্ক অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে রাশিয়ার আইন অনুযায়ী সন্ত্রাস বিরোধী অভিযানের সময় দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনী বিশেষ ক্ষমতা পায়। সন্ত্রাস বিরোধী অভিযান ঘোষণা করায় এসব অঞ্চলে বাড়তি সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। ইউক্রেনীয় সেনাদের আরও অগ্রসর হওয়া ঠেকাতে অতিরিক্ত ট্যাঙ্ক, কামান, রকেট লঞ্চার ছাড়াও বিমান বাহিনীর বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। বিশেষ অভিযানের জন্য 3 অঞ্চলের বাসিন্দাদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া জায়গায় জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, রুশ বাহিনীর পাল্টা হামলায় এর আগের 24 ঘন্টায় ইউক্রেনের 280 জনেরও বেশি সেনা নিহত হয়েছেন। এর আগে রাশিয়া জানিয়েছিল, ট্যাঙ্ক, সাজোয়া যান সহ ইউক্রেনের প্রায় 1000 সেনা রাশিয়ায় অনুপ্রবেশ করেছেন। গতকাল রাশিয়ার সেনাবাহিনী জানায়, ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তাদের সেনাদের লড়াই অব্যাহত রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 5 দিনে রাশিয়ার ভেতরে 10 কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে।